ভোটার হবার জন্য নাম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। নির্বাচন কমিশনে কি প্রক্রিয়া তারেক রহমান সম্পন্ন করলেন, বিস্তারিত জানাবেন আমাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটার দিকে এই নির্বাচন কমিশনে এসেছেন এবং তিনি ভোটার হওয়ার জন্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো করেছেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছেন। এর আগে আমরা জানতেই পেরেছি যে তিনি তার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে, আইলেশ করা হয়েছে এবং তিনি ভোটার যে আবেদন নিবন্ধন করার জন্য যে আবেদনপত্র ফর্ম, সেই ফর্মে তিনি তার নাম স্বাক্ষর করেছেন। ডাভ সাধারণ সাবানের থেকে আলাদা, এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তো আমাদের এখানে জানানো হয়েছে ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের জন্য ভোটার হতে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় যে পরিচয়পত্র এনআইডি সেটা আজকের মধ্যেই আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে এবং আজকেই শেষ করা যাবে। আর ভোটার হওয়ার যে আবেদন সেটা নির্বাচন কমিশন যেটা বলেছে যে এই ফর্মটা তারা আজকে ইসি বসবেন, হয়তো কোনো সভা করতে পারেন, জরুরি নাও করতে পারেন, ইসির ব্যাপার, তারা কালকের দিনটা পর্যন্ত তাদের সময় লাগতে পারে। আসলে আনুষ্ঠানিকতা হচ্ছে কেউ যখন সরাসরি সে ভোটার হওয়ার জন্য আবেদন করেন, তারপর সেই আবেদন নিবন্ধনের যে কাগজপত্র দেখে ইসি একটা সিদ্ধান্ত নেয়। তো উনি যেহেতু ভিভিআইপি হিসেবে এই পুরো কার্যক্রম হচ্ছে এবং বিশেষভাবে হচ্ছে, তো এর জন্য সভা, নির্বাচন কমিশনের সভা হয়তো নাও হতে পারে, সেটা আসলে কমিশন সিদ্ধান্ত নেবে তারা কত দ্রুত। তবে সম্ভবত আগামী কালকের মধ্যেই আনুষ্ঠানিকতা শেষ হবে এবং ঢাকা 17 উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে। সেই 17 আসনের 19 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের জন্য তারেক রহমান আবেদন করেছেন এবং তার যে মেয়ে জাইমা রহমান, সেও কিন্তু একই আসনের জন্য ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং তার সঙ্গে আজকে এসছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি জুন মাসে ভোটার হয়েছেন এবং তার স্মার্ট এনআইডি কার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তার বাসায় এবং তিনি এই যে বাড়িতে তারেক রহমান উঠেছেন 196 বাড়িটি গুলশান এভিনিউ, সেই বাড়ির বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে। আর জুবাইদা রহমানের স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে মাহবুব ভবন, ধানমন্ডির, তার যে পৈতৃক বাড়ি সেটা। তারেক রহমান এখান থেকে চলে গেছেন বনানীতে, সেখানে তিনি তার ছোট ভাই আরাফাত রহমান কোকো, তার কবর জিয়ারত তিনি করেছেন এবং তারপর তার এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা। যদিও বনানী থেকে এভারকেয়ার কাছাকাছি এলাকা, বসুন্ধরা আবাসিক এলাকায় আজকে তৃতীয় দিন তারেক রহমানের দেশে ফেরার পর, 17 বছর পর দেশে ফেরার পর এই 3 দিন কিন্তু খুব ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি প্রথম দিন সংবর্ধনা মঞ্চে গেছেন এয়ারপোর্ট থেকে, তারপর গেছেন এভারকেয়ার হাসপাতালে। গতকাল তিনি গেছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা। তারপর তিনি গেছেন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে, যদিও দীর্ঘ সময় লেগে গেছে, রাত 10:30 বেজে গেছে। আজকের তারেক রহমানের আনুষ্ঠানিকতায় কিছু চেঞ্জ, যেটা আমাদের সূচি গতকাল জানানো হয়েছিল তা থেকে কিছুটা পরিবর্তন এসছে। সকালে তিনি গেছেন ওসমান হাদির কবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে তিনি ওসমান হাদির কবরে জিয়ারত করেছেন, দোয়া করেছেন। তারপর তিনি এসেছেন নির্বাচন কমিশনের ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করতে, নিবন্ধন যে ফর্ম, সেই ফর্ম তিনি ফিল আপ করেছেন। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ। তারেক রহমান এখনো পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। ভোটার হবার জন্য নাম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেছেন তারেক রহমান। সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।